কাউন্টারের অবস্থাটা কালকে ভাই কাউন্টার চালাতে হবে ভাই। কি করছিস তুই কাকে বলছিস? এটা তোল না তোলতাম এ ভাই কি করছিস ভাই? একদম। নমস্কার, শুভ সকাল, রাম রাম সবাইকে। আমি কাউন্টারে চলে এসেছি। কাউন্টারে এসে বেড ফেড মারা হয়ে গেছে। এখন 11টার মতন বাজে। তখন কোনো কাস্টমার এসে আমি গেম অফ করে রেখেছি। একটু পরে ভিডিও অন করব, মানে ভিডিও এডিট করবে, তারপর আমি ভিডিও করছি। এখন ভিডিও করছি না, কারণ এখন সব লোকজন চলে আসবে, কাস্টমারগুলো। তো পরে দেখাচ্ছি আমি আবার ভিডিওটা এডিট করে নিতে পারবো, বাড়ি গিয়ে ভিডিও করছি। কাস্টমার নেই, সেই কারণে বসে আছি গেম টেম বন্ধ করে। 11:30 দিয়ে ভিডিওটা এডিট করা শুরু করবো আমি। তো এডিটগুলো করে নিই ভিডিও, তারপর আমি আবার ভিডিও করছি। তো কোনো কাস্টমার নিয়ে আমি এখন টিফিন করছি। রুটি আছে, অমলেট আছে, এখানে লঙ্কা মঙ্কা আছে। টিফিন করাচ্ছে ভাই। আজকে হয়েছে কি, প্রথমে তিনটে করে দিয়েছিলাম, তো আমারটা এখন স্টিল এখন একটা রুটি বেঁচে আছে, হাফ খাচ্ছি। ভাই নিয়ে দুবার উঠে গেল, তিনটে করে এইটা নিয়ে 9খানা রুটি খাচ্ছ। আমি রুটি ছিঁড়তে একটা রুটি শেষ, রুটি খেতে না খেতে একটা রুটি শেষ। খাচ্ছে দেখো, সেকেন্ডের মধ্যে খাপ খাপ করে খেয়ে নিচ্ছে। যাই এখন খেয়ে এখন এডিট করা শুরু করিনি আমি। 12টা বেজে গেছে অলরেডি, 12:17 হচ্ছে। আমি তাদের করে খেয়ে নিই, খেয়ে দিতে হবে, ভিডিওটা আমি এডিট করা শুরু করে দেবো। দেখো ভাই আবার যাচ্ছে খাবার আনতে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত পা হয়ে গেছে। ভাই বাড়া আমার একটা অমলেট নিয়ে এসছে নাকি ভাই? হ্যাঁ ভাই, খেতে একটু বেশি ভালোবাসে মনে হয়, তাই তো? রুটি কটা খেয়েছিস তুই? 6টা মারবো এক চল না, মিথ্যে কথা বলিস ভালোই। যে যখন রুটি এনেছিল তখনই মানে 2-3বার গেছে রুটি আনতে, 2-3বার করে ডিম নিয়ে এসছে। রুটি পরে আবার আনতে গেছে, বলছে রুটি শেষ হয়ে গেছে, বলছে ওর জন্য আবার অমলেট করে দিতে। অমলেট নিয়েছে, আর সঙ্গে একটু তরকারি নিয়ে নিয়েছে। বলছে ভাই খিদে পেয়ে গেছে, কী করে হয় তরকারি, তাই চেয়ে নিলাম একটুখানি। তরকারি খাচ্ছে আর অমলেট খাচ্ছে। দেখ 12:30 মতন বাজে, আমি একটু অনেকটা খেয়ে নিয়েছি, পেটটা ব্যথা করছে আমার, জলটা খেয়ে নিয়েছিলাম তো অনেক। তো যাই হোক, আমি গিয়ে ভিডিওটা বসে এডিট করে নিই, তারপর ভিডিওটা এডিট করে আপলোডে বসিয়ে দিই আমি তাড়াতাড়ি করে। এখন তো কোনো কাস্টমার নেই, পুরো ফাঁকা আছে। তো তখন ফাঁকা বসে আছে, ভিডিওগুলো এডিট করে নিই। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। আমি একটু লেট করে বেরিয়েছিলাম ওখান থেকে, কারণ কাজ করছিলাম বলে। এখন বাজে 3:20 মতন, ওই 3:10, 5:10 হবে। তো আমি তাতে করে খেয়ে নিই। আমি চান করি না এখন, আমি খেয়ে তারপর চান করতে যাবো, কারণ জল ভরে রেখেছিল আগে আর কি, হাত পা ধুয়ে নোংরা করে দিয়েছিল। তো আমি তাতে করে এখন খেয়ে নিই। আমি চান করে নিয়ে খাবার মধ্যে আছে এখানে ডাল ভাত আছে, আলু চোখা আছে, অমলেট আছে, গরম গরম অমলেট। তো তাদের করে আমি খেয়ে নিই, খেতে আমাকে আবার কাজে যেতে হবে, বলেছে আমার একটু তাড়াতাড়ি যেতে আজকে। তো এই গেছে আমি রেডি হয়েছি কাজের জন্য। এখন বাজে তোমার 5টা মতন, 5টা মতন বাজে। কারণ আজকে একটু লেট যাচ্ছি, কারণ আমি এসেছিলাম 3টের দিকে। আর নর্মালি আমি 2টোর দিকে ওখান থেকে বেরাই, আর এখান থেকে বেরাই 4:15, মানে 4:30 অব্দি চলে যাই, মানে 2.5 ঘন্টা রেস্ট নিই। আমি এখন 3টের সময় বেরিয়েছিলাম, আমি 5:15 কিলোমিটার ঢুকছি, মানে তাড়াতাড়ি ঢুকে যাচ্ছি, 10-15 মিনিট। আর 10-15 মিনিট তাড়াতাড়ি ঢোকা মানে অনেক ব্যাপার, যেহেতু রেস্ট নিয়ে থাকি। ওদেরকে দেখো কোথায় ঘুমাচ্ছে, আর ওরা এত 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 জ্বালাতন করে, এত জ্বালাতন করে কি বলবো। এখানে ঠাকুরের আসন দেখো না, সব ভেঙে চুরে দিয়েছে, ফেলে দিয়েছে। আমি এখন কিছু করছি না, পাপাকে বলো, পাপা পরে ঠিক করে দেবে। বাথরুম পায়খানা করে একাকার করে দিয়েছে। যাই আমি আপাতত কাজে এখন বেশি লেট করে গেলে আবার অসুবিধা হয়ে যাবে। তো যাই কাজের দিকে, কারণ আজকে বলেছিল মালিক তাড়াতাড়ি আসার জন্য, তো আমি তাড়াতাড়ি যাচ্ছি। যাই কাজের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আজকে সানি যেহেতু জন্মদিন, তো দেখি সানি তো নাই, সানি তো কাজে আসেনি। তো যাই আমি আপাতত কাজে চলে যাই। আমি এখন নিত্যার কাউন্টার বসে জানো, কারণ ওইখানে একটা সানি তো আসেনি, ওইখানে একটা নতুন ছেলে এসছে, তো ছেলেটা হিসাব ঠিকঠাক পারে না, তো নিত্যার কাউন্টার হিসাবটা একটু আলাদা থাকে, সেখানে আমি বসেছি। আর ভাই আমার কাউন্টার আমার সঙ্গে আমার এই কাউন্টারে চলে এসছে ভাই, বলছি তুই না থাকলে ভালো লাগে না। তো চা নিচ্ছে ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে, রাক্ষস ভাই আগেও চাও খেয়ে নিচ্ছে আগে। যাই হোক এখন কেউ নেই, এখনই ঘটঘট করে কাস্টমার চলে আসবে, তো পরে ভিডিও বানাচ্ছি আবার। চুমু দে ভাই। বন্ধু আসছে দেখ ভাই, উপর মতো এসেই যাচ্ছে দেখ, বিনা কারণ ছাড়া।
আমি চেকটা করে সেটিং করছি আমি কাটবো বলে মানে ওরা ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগুন দে ওকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা জন্মদিন একটা জন্মদিন ভাই হ্যাপি বার্থডে হ্যাপি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাপি বার্থডে টু ইউ সানি খানকি হ্যাপি বার্থডে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাই এ সানি খানকি বাবা খানকি ছেলে তোর মারে চিনি এবার ভিডিও ভিডিওতে বাড়ি নিয়ে যাবো বাড়ি নিচে একটা কে খাবি খা ওরা বাচ্চা তোর মারে চিনি দাঁড়া তোর আমি গান মার এ কইস না কি কষ্ট হচ্ছে ভাই লাগা দিই নষ্ট হচ্ছে ভাই এই দাঁড়া এ ভাই মুখে মুখে দিস না ভাই যাই আবার কি অবস্থা দাঁড়া এখানে দাঁড়া কারা ভিতরে ঢেকে দে বলে আমরা আমি ভালো জায়গায় আছি আর বুড়া বয়সে বিয়ে করলে লোকে ফসল খাবে। এ ভাই কালকে কাউন্টারটা চালাতে হবে ভাই নিতে 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 দেবু দেবু দাঁড়া ভাই আমি কিন্তু তোর পার্টনার ভাই ভাই কেক যখন তুই নিয়েছিস যখন তোকে তো নিতেই হবে ভাড়া খাবি না ভাই নষ্ট বুধবারে দেবু বললো তাহলে আমরা দেখি কি করে না ভাই দেবুকে দেখ ই ভাই চুল আমি সেফ আছি গাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আই দেবু তুই সাথে চলে আয় আর লাউড়া চলে আয় ভাগ ক্লাবের মেম্বার লাউড়া চলে তুই যা আমি আসছি তাহলে যা আমি আসছি ভাই কেকে নিয়েছে হ্যাঁ যা দেবু দেবু কেকটা প্যাক কর না ভাই এরপরে যে শিল্পী আসবে গাইবেন উনি। যে যার মতন যা করে বেরিয়ে গেল আমি লাস্টে বেশি গেছে কোণে এই কোণে ঢুকে গেছিলাম বলে তখন কেকটা নিয়ে যেতে হবে আমাকে ভাই সাবধানে করে মুখে ক্রিম ফ্রিম লাগিয়ে দেবে আমি একমাত্র বেঁচে আছি আমাকে সাবধানে থাকতে হবে তোর যে দেবে তার মাকে এবার করিস না ভাই আমার ভাই স্কিন আমার স্কিনের প্রবলেম আছে দেখ ভাই গেঞ্জি ভাই অনেক এদের মাকে যদি কান গিতে এবার ওই নাকে ঢুকে যাচ্ছে ভাই কেক মার দাঁড়ায় মানে সব কেক তুল বলে আমরা সব মাখাবো কাউন্টারের অবস্থাটা কালকে ভাই কাউন্টার চালাতে হবে ভাই কি করছিস তুই কাকে বলছিস এটা তোল না তোল এবার কি করছিস তোর মা কান গিচ্ছে জলের মাছ তোর মা
তো গাইস আমাদের এখন এখন মাথায় পাতায় পুরো আঠা হয়ে গেছে, আমরা কেক মেখে মুখে এসেছি, আর আমাদের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে হালকা ফুলকা। এই গুড মর্নিং কেকটা নষ্ট করেছে দেবু খেতে পারা। হ্যাঁ এইখানে গুড মর্নিং বেটা মজা। তো গাইস আমরা এখন যাচ্ছি চা খেতে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। সবাই চলে এসছে এখানে। ভাই জামা প্যান্ট পুরো আমার সাদা এই এই ভাইটা এই ভাইয়ের উপর পুরো জলের ব্যারেল তুলে মেরে দিয়েছে, এটা দেখ পড়ে গেছে ভাই। এই ভাইটা ওর গায়ে জল দিতে গিয়ে সানির গায়ে নিয়ে পড়ে গেছে। সানি আমাকে ভিজিয়ে দিচ্ছে। দাঁড়া না দাঁড়া, তোর মাথা দেখি ভাই, মাথা নিচে কর। আমাকে ভিজিয়েছে ভাই। সানি চুলের কালারই বোঝা যাচ্ছে না কোনটা কেটে গেল। কি করেছে? কি করেছি হোয়াইট হোয়াইট। তো এখন আমরা যাচ্ছি, এই ভাই আমার দিকে জাস্ট লাইক আ ওয়াও। তখন আমরা যাচ্ছি চা খেতে, যাচ্ছি যাওয়া যাক চা খেতে। সবাই বুমো করছে, নিত্যা সানিকে বসিয়েছে। আমরা এখন যাই চাটা খেয়ে আসি। ঠান্ডার মধ্যে দেখো চুলে পেছনে চুলটা দেখো পুরো আঠা আঠা হয়ে গেছে, আর মানে কেক থেকে। তো যাওয়া যাক এখন। তো আমরা এখন আমাদের চা পাকাও হয়ে গেছে, বাবুলাম খেতে আমরা যাচ্ছি। ভাইয়ের বাবুলাম খাচ্ছে ও ভাই। বা সকালে চান করিস না গোদনে, রাত্রেবেলা বাল চান করবি তুই শুয়োরের বাচ্চা। চপ গোদ মানে বেড়াচ্ছ। তো গেছে আমি বাড়ি চলে এসেছি। গাছটা তারা ফাড়া মালা সব হয়ে গেছে, আর অনেকটা লেট হয়ে গেছে এখন। অলমোস্ট বেজে গেছে তোমার 2টো মতন বাজে। আমি কাল সকালে কাজে যেতে, আর মাথার অবস্থা দেখো আমার পুরোটাই খারাপ হয়ে গেছে। মাথার মধ্যে পুরো কেক ফেক লেগে গেছে। তো আমি তাদের করে গিয়ে এখন মাথাটা ধোবো, মাথাটা গামছা দিয়ে মুছবো, তারপর গিয়ে শুবো। আর আমার খাওয়া দাওয়া পুরো এখন পেট পুরোটা ভরা আছে। আর যেহেতু কাপড়টা পরেছি আমি সাইলেন্সার এটা ঢাকিনি, কারণ মাথা যাই আমি এখন শুয়ে পড়ি আপাতত। বাড়ি চলে যাই, একটা হাফে ধাকাটা তালা ফালা সব মারা হয়ে গেছে, চাবিটা পকেট আছে। আমি বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তোমার গামছা টামছা আমার জামাটা চেঞ্জ করে দেবো। জামার অবস্থা দেখো কী করে দিয়েছে। তো গিয়ে আমি হাত পা ধোবো, চুলটা মুছবো, তারপরে গিয়ে ঘুমাবো। না তো ঘুমালে চুল ফুল সব সেটে যাবে। আমি তাদের করে মাথাটা আগে ধুয়ে নিই। তো গাছ আমি বাড়ি চলে এসেছি, আমার মাথা পাতা সব ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করেছি, চুলটা ভালো করে মুছে নিয়েছি, কারণ ঠান্ডা বেজে চুল নিয়ে সবার ঠান্ডা লেগে যাবে। গেঞ্জি ভেতরে গেঞ্জিটাই পরেছি আমি, আর হাফ প্যান্ট পরে নিয়েছি। আর এই যে দেখো খাবার খুঁজছি, একটু খাবারটা দিদি, কারণ এরা খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছে খাবার এখানে। আর তবে এখন 1:15 মতন বাজে, মোটি ঘুমিয়ে পড়েছে, পাপাই দিকে ফোন কাটছে। তো আমি তাদের করে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে যেহেতু আমার কাজ করতে হবে, কাজে কালকে নিত্যাকাণ্ডে বসতে হবে। তো আমি ভাবছি আজকে ভিডিওটা আমি এডিট করে দেবো, কারণ কালকে এডিট করে এক ফোটাও টাইম পাবো না। তো বিড়ালকে খাবারটা আমি খাইয়ে দিই আপাতত। আর এদিকে আমি শুয়ে পড়ি, কারণ পরে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমাকে, এমনিতেই লেট হয়ে গেছে। তো যাই হোক আজকের জন্য এইখানে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবা। চলো টাটা বাই, গুড নাইট সবাইকে, রাধে রাধে।